সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে আইসিটির ডিজিটাল ডিভাইসের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল কিছু টার্ম নিয়ে আলোচনা করব। দেখো, ম্যাথমেটিক্যাল টার্মগুলো কী কী আমরা কিন্তু এর আগে আলোচনা করেছিলাম ক্লাসগুলোতে। দেখো, আমরা এই যে ডি মর্গানস ল, তিনটি চলক দিয়ে দুইটি চলক দিয়ে আলোচনা করেছিলাম। তারপর আলোচনা করেছিলাম কি সহায়ক উপপাদ্য, বিভাজন উপপাদ্য, মৌলিক উপপাদ্য, বিনিময় উপপাদ্য। তো এখন এইগুলো ফর্মুলা ব্যবহার করে আমরা কয়েকটি ম্যাথ সলভ করব, দেখি আমরা পারি কিনা এবং খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমি যদি এখানে লিখি, একটা এক্সপ্রেশন যদি দেওয়া থাকে a প্লাস বি প্লাস সি নট ইন্টু বি নট ইন্টু সি, এটা হচ্ছে নট বি নট ইন্টু সি। আচ্ছা, এটাকে আমি কিভাবে সলভ করতে পারি? তুমি দেখো, আগে যদি আমরা ডি মর্গানস ল, আগে দেখো যে ব্র্যাকেটের ভিতরে একটা হোল নট আছে, এটাকে আমরা আগে ভেঙে নিব। তাহলে এটাকে যদি আমি সেপারেট করি, ডি মর্গানস ল প্রয়োগ করি, এখানে ভাঙবে, এখানে ভাঙবে, প্লাসটা হয়ে গুণ হবে, প্লাসটা সরে এখানে গুণ হবে। তাহলে ভাঙি এ নট ইন্টু বি নট ইন্টু সি, নট আগেই একটা ছিল আর এই নট এখানে আসলো, ইন্টু বি নট ইন্টু সি। ব্যাস, আমাদের কিন্তু হয়ে গেল কাজ। এখন দেখি কি কি এখান থেকে বাদ দেওয়া যায়। সির আমরা বলছিলাম কোনো চলকের উপর ডাবল নট থাকলে সেগুলো বাদ যায়। তাহলে এখানে কি রইল বলো তো? এখানে এ নট আর বি নট দুইটা একই চলক, এজন্য বি নট আর বি নট একটা নট নিলাম আমরা, বি নট গুণ করে একটা নট নিলাম, ইন্টু সির উপরে নট চলে গেল আর সিটা এমনিতে রয়ে গেল। এখন আমরা কি করতে পারি? এখন এ নট ইন্টু বি নট আর সি গুণ করলে হয় সি। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আমাদের যে কোনো সমীকরণের মান খুবই সহজে সরলীকরণ করা যায়। এখন আমি যদি আরেকটা অঙ্ক দিই, সে অঙ্কগুলো তোমরা খেয়াল করো। এফ ইকুয়াল, এখানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেডও থাকতে পারে, এটা কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এটা নিজেদের মতো তোমরা করে নেবে। এ নট বি ইন্টু এ নট বি নট প্লাস এ বি, ব্যাস। আচ্ছা, এখানে তুমি আগে দেখো কোনো জায়গায় কি কমন নেওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে এ নট আছে, এখানে ওই নট আছে, হ্যাঁ এখানে একটা কমন যায়। তাহলে আমরা কমন নিলাম এ নট বি প্লাস বি নট প্লাস এ বি, এখানে কোনো কমন যায় না, এটাকে আলাদা রাখলাম। তুমি জানো বি প্লাস বি নট আমরা পড়েছিলাম এ প্লাস এ নট মানে 1, তাহলে বি প্লাস বি নট মানে কি 1, তাহলে এ নট ইন্টু 1 প্লাস এ বি, বাস। এখানে আর কি রইল বলো তো? এখানে শুধু এ নট 1 দিয়ে গুণ করলে এ নটই প্লাস এ বি। এখন দেখো এখানে একটা সূত্র পড়ে, সেই সূত্রটা কি আমাদের মনে আছে? এই যে এখানে দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এই যে এটা এ প্লাস বি ইন্টু সি, একবার এ দিয়ে বিকে গুণ আর তারপরে আরবার এ দিয়ে সিকে গুণ, এই যেভাবে আমরা করছি যোগ, এ দিয়ে বিকে যোগ সি দিয়ে, সেই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করব। সেই ফর্মুলাটা কিন্তু এখানে চলে আসছে। এ দিয়ে এবার এ নট, এটা দিয়ে এইটাকে এ নট প্লাস এ, তারপরে ইন্টু চিহ্ন, এই যে ইন্টু, তারপর এ নট প্লাস বি, এ নট প্লাস বি, এই আমাদের কাজ হয়ে গেল। এখন দেখো এ প্লাস এ নট মানে 1, এখানে থাকবে 1 ইন্টু এ নট প্লাস বি। আচ্ছা, এবার 1 দিয়ে এ নট প্লাস বিকে গুণ করলে যা আসে তাই, এ নট প্লাস বি, এইটাই হচ্ছে অ্যান্সার। আন্ডারস্ট্যান্ড? আশা করি বুঝতে পেরেছো। তো আমি এখন একটা কঠিন অঙ্ক করাবো, খুব একটা কঠিন না, মানে একটু বড় অঙ্ক এই আর কি। তোমাদের বইয়ের যেটা দেওয়া আছে, এফ ইকুয়াল এক্স প্লাস ওয়াই নট জেড প্লাস এক্স নট ব্র্যাকেট, তারপর পুরাটার উপরে হোল নট। আচ্ছা, এই অঙ্কটা করার আগে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে তোমাদের বুঝতে হবে সম্পর্ক কার সাথে কোনটা আছে। দেখো ওয়াই নটটা গুণ সম্পর্ক আছে এইটার সাথে, তাহলে আমরা আগেই এটাকে ভাঙবো না। অনেকে কী করে এখানে ভাঙে, কারণ কিন্তু এটা তো ব্র্যাকেটের মধ্যে দেখো এই এখানে গুণ হিসেবে আছে এবং এইটা এটার সাথে গুণ আছে। তাহলে আমরা ডি মর্গান যদি ল প্রয়োগ করি, আমরা এইটুকুর মধ্যে করব, এতটুকু, তার মানে আমরা এতটুকু ভেঙে নিই, এক্স নট ইন্টু ওয়াই নট জেড প্লাস এক্স নট হোল নট। এখন আমরা কি করতে পারি বলো? এই সম্পর্ক কিন্তু আমাদের এটার মধ্যে রাখতেই হবে, সম্পর্ক কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা এক্স নটটা লিখি, এখানে এক্স নটটা লেখার পরে আমরা ইন্টু দিলাম। এখন আমরা এখানে ভাঙতে পারি, এখানে যদি ভাঙি এটা ইন্টুটা প্লাস হয়ে যাবে, ওয়াই ডাবল নট, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, ওয়াই ডাবল নট, তারপরে জেড প্লাস এক্স নট হোল নট, এই যে এখানে আমাদের প্লাস হয়ে গেল। ঠিক আছে, এই নটটা ভাঙার পরে ইন্টুটা কি হলো, প্লাস হলো। এবার আমরা কি করি বলো?
এক্স নট ইন্টু ওয়াইয়ের উপরে ডাবল নট আছে, ওয়াই বাদ গেল। এখন এটাকে প্লাস দিয়ে এইটাকে ভাঙি, জেড নট এখানে মাঝখানে বললো জেড নট ইন্টু এক্স ডাবল নট, সরি জেড নট ইন্টু এক্স ডাবল নট। আচ্ছা, এখন এখানে কি করা যায় বলো তো একটু। এখন যেটা করা যায়, এক্স নট ইন্টু ওয়াই প্লাস জেড নট, আর এই এক্সের ডাবল নট বাদ গেলে শুধু থাকে এক্স। এইবার দেখো এক্স দিয়ে আমরা এই দুইটাকে গুণ করে দিই, এক্স দিয়ে করে ওয়াইকে গুণ করি, এক্স নট ইন্টু ওয়াই প্লাস জেড নট ইন্টু এক্স, আর এক্সটা এখানে গুণ হলো এক্স নট। এই হচ্ছে কাজ। তাহলে এখানে এক্স ইন্টু এক্স নট মানে জিরো, এক্স এ ইন্টু এ নট মানে জিরো, তাহলে এক্স ইন্টু এক্স নট মানে জিরো, গুণ করলে জিরোর সাথে জেড নট গুণ করলেও জিরো, এই জন্য রেজাল্টটা হবে এক্স নট ওয়াই। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। খুবই মজার অঙ্কগুলো, খুবই মজার, খুবই ইন্টারেস্টিং অঙ্কগুলো। একবার যদি তুমি বুঝতে পারো তাহলে আর প্রবলেম হবে না। আমি আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। এফ ইকুয়াল এ প্লাস বি হোল নট প্লাস এ বি। তোমরা নট দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবে, একটা নট গিয়ে যেন অন্য নটের উপর না পড়ে। এবার আমরা কি করি দেখো, কোনো জায়গায় ব্র্যাকেট নাই, তাহলে আমরা মাঝখানে ভেঙে দিতে পারি। তাহলে এ প্লাস বি ডাবল নট, এটা মাঝখানে যদি ভাঙি প্লাস চিহ্ন ওঠে ইন্টু চিহ্ন, এ বি হোল নট, আন্ডারস্ট্যান্ড। এবার আমরা কি করি, এই নট নট বাদ গেলে এখান থেকে এ প্লাস বি, ওকে। আর এটাকে যদি আমি ভাঙি হয় এ নট প্লাস বি নট, তার মানে এই যে মাঝখানে ভেঙে গেল, এই ইন্টুটা প্লাস চিহ্ন আসলো, নট নট আলাদা হয়ে গেল। এবার আমার কি কাজ করা, এ দিয়ে একবার এটাকে গুণ করব, আবার এ দিয়ে একবার এটাকে গুণ করব। দেখো এ প্লাস এ নট, এ দিয়ে একবার এটাকে গুণ, সরি গুণ তো, হ্যাঁ, এ ইন্টু এ নট, এ ইন্টু এ নট, তারপরে প্লাস চিহ্ন, এ ইন্টু বি নট, তারপর প্লাস, এবার বি দিয়ে এই দুইটাকে গুণ করব, এ নট ইন্টু বি নট, এ নট ইন্টু বি প্লাস বি ইন্টু বি নট, বি ইন্টু বি নট। আচ্ছা, এখন আমরা জানি বিপরীত রাশির গুণ থাকলে জিরো, এ ইন্টু এ নট মানে জিরো প্লাস এ বি নট প্লাস এ নট বি প্লাস বি ইন্টু বি নট মানে জিরো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো, এটা যদি আমি সাজিয়ে লিখি এ নট বি প্লাস এ বি নট, এটা আগে লিখলাম এটা পরে লিখলাম, তাহলে এটা কার সূত্র বলো তো, এটা হচ্ছে এক্স অর গেটের সূত্র, এ এক্স অর বি। এভাবে আমাদের সলভ করা যায়, এটাই হচ্ছে অ্যান্সার। এটা আমাদের সরলীকরণ হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি। তোমরা এইভাবে তোমাদের বই থেকে কয়েকটা ম্যাথমেটিক্যাল টার্মগুলো করবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি আরও ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে তোমাদের পরবর্তীতে আলোচনা করব। সামনের ক্লাসে আবারও নতুন একটি টপিকস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। সো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।